Good morning, students. Um, My name is Dr. Tripati Pramani. I'm the Associate Professor in Delhi Institute of Technology in the Department of Applied Science and Humanities. My subject is physics. So I teach you the physics subject. Now I have decided to uh, teach you the statistical mechanics, and I will be telling the statistical mechanics, some part of the statistical mechanics in both English and Bengali. ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে আজকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কিছু পার্ট বলবো, কিছু অংশ বলবো, যেটাতে আমি বাংলা ইংলিশ দুটোতেই বলবো, মিলেমিশে হবে, বাংলাটা বেশি থাকবে, ইংরেজিটাও থাকবে। কারণ কি অনেকেই তো বাংলা মিডিয়াম থেকে উঠে আসে, মানে তারা তো আসে বাংলা মিডিয়াম থেকে আসে, ক্লাস 11 12 বা আরো তার আগে পড়াশোনা করে আসে, তাই জন্য তারা হয়তো স্বচ্ছন্দ বোধ করতে পারে না, তাই আমি বাংলাতেও পড়ার চেষ্টা করি। আর টার্মস গুলো আমি ফিজিক্সের যে টার্মস গুলো আমি সেগুলো ইংরেজিতে বলবো, আর বাকি যে ফিজিক্সটা বা গল্পটা সেটা আমি বাংলাতেই বলার চেষ্টা করি। ঠিক আছে? আর ইংরেজিরও যারা আছে, যারা ইংলিশ শিখেছে বা বাংলা কম জানে বা ইংলিশটাকে আরো বেশি ভালো মানে পড়তে পছন্দ করে, তাদের জন্য তো ইংলিশ থাকবে, তারা বুঝতেই পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এর আগেও একটা ভিডিও লেকচার দিয়েছি। হুম, সেটা কিনা সেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নেই, সেটা জাস্ট তিনটে ভাগ, একটা ফেজ বেস কি, তারপরে এমবি বি মানে ম্যাক্সওয়েল বোলজম্যান বোস আইনস্টাইন, আর হচ্ছে কি ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স কি, তাদের মানে তাদের প্রপার্টিজ কি, কোন ধরনের পার্টিকেল, ওই ধরনের তিন ধরনের যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হয়, কি ধরনের পার্টিকেলসরা তাদের মানে সেই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ফলো করে, পার্টিকেলসের যে ক্লাসিফিকেশন মানে উইথ এক্সাম্পল, সেটাও আমি বলেছি। ঠিক আছে? আর আজকে সেইগুলো আর বলছি না, কারণ তোমরা আগের ভিডিও থাকলে সেটা থেকে আমার ভিডিও আছে যেটা, সেটা থেকে তোমরা দেখতে পারো। আর আজকে আমি কিছুটা পার্ট বলবো, কিছুটা পার্ট মানে কি বলবো, সেটা হচ্ছে গিয়ে ফেরমি ডিরাক, যেটা কিনা মানে বিটেক কোর্সের জন্য যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে সিলেবাসটা আছে, হ্যাঁ, ফেরমি ডিরাক যে স্ট্যাটিস্টিক্সটা আছে, সেটার আমি ডিস্ট্রিবিউশন ফাংশনটা নিয়ে একটু কিছু বলবো। আর সেখান থেকে কিভাবে ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন যারা মেনে চলে, যে সমস্ত পার্টিকেল, দ্য পার্টিকেলস which are obeying the Fermi Dirac statistics, যেমন such as electron, ওকে, প্রোটন, নিউট্রন, দ্যাট মিনস ওই পার্টিকেল গুলো ফেরমি ডিরাক যে স্ট্যাটিস্টিক্সটা হয় সেগুলো কিভাবে মেনে চলে বা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়, সেইটা সম্বন্ধে আমি একটু বলবো। তারপরে যদি সময় পাই তাহলে আরেকটু কিছু হয়তো ডেন্সিটি ফাংশন বা এরকম কিছু বলবো, ব্যাস এটুকুই। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে তাহলে আমরা শুরু করি। আমাদের এফটি মানে ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করি, তাহলে আমি মানে এটাকে আমরা বলি এফটি। এফটি ডিস্ট্রিবিউশন, এফটি। ঠিক আছে? ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্সটা কিরকম, আমরা আগে হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা লিখে ফেলবো। লিখে ফেলে ডিস্ট্রিবিউশনের ফাংশনটা কিরকম করে আসে বা এটাকে কিভাবে আম, এটাকে কিভাবে মানে এটা তৈরি হয়েছে সেই দিকে আমি যাব না। আমি জাস্ট ফাংশনটা আমি লিখে ফেলবো। ফাংশনের মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ফাংশনটা আমরা লিখি এফ অফ ই, মানে ফাংশনটা হচ্ছে এনার্জির ফাংশন, হ্যাঁ, ই মানে এনার্জি, এনার্জির ফাংশন f of e is equals to 1 upon e to the power e minus e suffix f by k beta t plus 1। এটা হচ্ছে কি ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে দেখো এফ অফ ই, এফ অফ ই মানে কি হচ্ছে, এফ অফ ই মানে হচ্ছে গিয়ে এটাকে আমরা লিখছি এন ই বাই জি, মানে হচ্ছে গিয়ে n as a function of e, এটার মানেটা হচ্ছে গিয়ে number of particles, number of, suppose you can say the number of electrons, because Fermi Dirac distribution is obeyed by the electron, proton, neutron, that means Fermi Dirac particle। okay, তাহলে Fermi Dirac particle, suppose আমি ইলেকট্রন, তার মানে নাম্বার অফ ইলেকট্রন, ওকে,
number of electron, that is Ne as a function of E, divided by G as a function of E. G টা কি? G টা হচ্ছে গিয়ে degeneracy, degeneracy of the state, degeneracy. degeneracy টা কি? degeneracy মানে ধরো দুটো বেঞ্চ আছে, সাপোজ দুটো বেঞ্চ আছে, আমি একটা জাস্ট একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে বলি, ধরো তোমার দুটো বেঞ্চ, স্টুডেন্টরা তো ক্লাসে বসে আছে, ধরো দুটো পাশাপাশি বেঞ্চ আছে, ঠিক আছে? দেখো এই বেঞ্চের যে লেভেলটা, ধরো এখানে হচ্ছে কি একটা স্টুডেন্ট বসে আছে, একটা স্টুডেন্ট বসে আছে, এইখানেও একটা স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে? এইবার দেখো এই যে দুটো স্টুডেন্ট, এখানে এই সিট নাম্বার 1, এখানে সিট নাম্বার 2, ধরো আমি বলছিলাম এখানে সিট নাম্বার 1, এটা হচ্ছে কি সিট নাম্বার 2। হ্যাঁ, দেখো এই দুটো বেঞ্চ কিন্তু পাশাপাশি বসে আছে, পাশাপাশি মানে আমি ভাবতেই পারি যে এরা একই এনার্জি স্টেটে আছে, মানে এদের এনার্জির ভ্যালুটা একই। মানে ধরো এটা যদি সাপোজ আমি বলছি এটা যদি 2 ইউনিট হয় এনার্জি, বলছি যে কোনো ইউনিট, ইভি কেভি এনভি যা হয় আমি যা ইচ্ছা নিতে পারি, কিন্তু 2 ইউনিট বলছি, 2 ইউনিট হয়, এটাও হবে 2 ইউনিট, মানে এরা নিউমেরিক্যালি সেম। হ্যাঁ, নিউমেরিক্যালি সেম এনার্জি স্টেট। ওকে, আচ্ছা আর কি, কিন্তু যেটা যেটা কিন্তু অন্য, তাহলে এদের মধ্যে এরা কি দুটো লোক কি একই? না, দুটো লোক, এ ধরো এ যদি রাম হয়, এর নাম শ্যাম, মানে কি দুটো লোক কিন্তু আলাদা, মানে এদের দুটো, মানে এরা কিন্তু ভাই নয় বা যমজ নয়, ঠিক আছে? মানে এও একটা অন্য লোক, এও একটা অন্য লোক। তার মানে ধরো আমি বলতে চাইছি যেটা, ধরো এ হচ্ছে গিয়ে লাল জামা পরে আছে, ঠিক আছে? এ হচ্ছে লাল জামা পরে আছে, তার মানে কি হয়ে গেল? তার মানে এনার্জি সেম হলো, কিন্তু এদের ওয়েভ ফাংশন যেটা হবে সেটা কিন্তু ডিফারেন্ট। এটাই হচ্ছে ডিজেনারেসি, ঠিক আছে? সেইটাই হচ্ছে কি এখানে আমরা যেটা ডিনোট করেছি জি অ্যাজ আ ফাংশন অফ ই। তার মানে ডিজেনারেসি যেটা অর্থ, যেটা ফিজিক্যাল, যেটা অর্থ ফিজিক্স যেটা হচ্ছে, সেটার মানে হচ্ছে কি the energies are the same for both states, but the wave function must be different for the both states. Okay, so that means at that time the two states are degenerate states. ওকে, নাও এবার দেখো, এবারে আমরা কিভাবে বলবো, তাহলে এই যে ডিজেনারেসি, এই ডিজেনারেসিটাকে আমরা বলবো টু ফোল্ড, মানে এটা একটু মানে কোয়ান্টাম মেকানিক্সের ভাগটাও আমি একটু বলে দিচ্ছি এখানে, মানে তোমাদের ওইখানে লাগবে বলে, কিন্তু এর ফিজিক্সটা বা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা না বুঝলে তোমরা এর আসল অর্থটা বুঝতে পারবে না, বা আরো আর পড়তে ইচ্ছা করবে না। তখন তাহলে কি বলবো, ডিজেনারেসি মানেটা কি হলো, the energy must be same for the two states but the wave function must be different, এটাই হচ্ছে ডিজেনারেট স্টেট। ওকে, আচ্ছা আচ্ছা এবারে দেখো এই যে দুটো স্টেট আছে, মানে এখানে একটা, এখানে একটা, এখানে S1, আচ্ছা এখানে S2, মানে দুটো স্টেটের এনার্জি সেম, তার মানে এদেরকে আমরা বলবো টু ফোল্ড ডিজেনারেসি। ওকে, তার মানে এদেরকে আমরা বলবো টু ফোল্ড, টু ফোল্ড ডিজেনারেসি। আচ্ছা, এটা হয়ে গেল, এটা আমি তোমাদের একটা মানে বোঝার জন্য বা একটা ভালোবাসা জন্মানোর জন্য আমি এটাকে বলে দিলাম। আচ্ছা এইবার এখানে আমরা ফিরে আসছি, তাহলে আমাদের কি হচ্ছে ডি, এখানে নাম্বার অফ পার্টিকেলস, ওকে, অ্যান্ড দ্য রেশিও অফ দ্য ডিজেনারেসি। ওকে, ঠিক আছে, এইবারে দেখো এখানে, আচ্ছা ইটা তো হলো এনার্জি স্টেট, আচ্ছা ইএফটা কি, এটা হচ্ছে কি ফেরমি এনার্জি। তাহলে আমরা দেখো এইটা যদি আমি ইএফ টাকে আমি নিচ্ছি ফেরমি এনার্জি। ওকে, ফেরমি এনার্জি। আচ্ছা এবারে কেভিটাটা কি, এটা তো বোলজম্যান কনস্ট্যান্ট সবাই তোমরা জানো, আর টিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, এটা +1। আচ্ছা এইবার দেখো এই যে ফেরমি-ডিটাল ডিস্ট্রিবিউশনটা, এইবারে আমরা এটাকে দুভাবে ভাববো। এটা হচ্ছে কি একটা অ্যাবসলিউট টেম্পারেচারটা, এটা কিন্তু একটা বিশাল পরিমাণে একটা এর অর্থবহুল। হ্যাঁ, এই অ্যাবসলিউট টেম্পারেচারটা কি করব, অ্যাবসলিউট টেম্পারেচারের উপরে আমরা দুটো
দুটো দুভাবে ভাববো। যেমন ধরো টি, আমি এখানটাতে করে দিচ্ছি, যখন ধরো টি প্রথমে হচ্ছে কি নাম্বার ওয়ান, কেস ওয়ান, ওকে, টি যখন 0 কেলভিন, টি যখন 0 কেলভিন, এইভাবে ভাবতে পারি আমরা, টি যখন 0 কেলভিন, ওকে, টি যখন 0 কেলভিন, ধরো আমাদের এই যে আমার এইটা, এই যে আমার ডিস্ট্রিবিউশনটা ফাংশনটাকে আমরা কিভাবে এটাকে আমরা পরিবর্তন করাবো দেখো। এখানে দুটো কেস নেব আমরা, যখন ই মানে এনার্জি লেভেল যখন লেস দ্যান দ্য ফেরি এনার্জি লেভেল, মানে ধরো ই যখন লেস দ্যান ই এফ, তাহলে আমরা কি পাবো এখানে, কি পাবো না, ফাংশনটা কি হয়ে যাবে দেখো এখানে, ফাংশন, দ্য ফাংশন বিকামস, ওকে, 1 আপন, আচ্ছা টি কিন্তু 0, টি 0 মানে এখানে কি হয়ে যাবে, এটা পুরোটা 0, তাহলে ই টু দি পাওয়ার ই লেস দ্যান ই এফ, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, সরি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস 1, ওকে, তাহলে এটা কি হচ্ছে, 1/1/e⁻∞, জাস্ট এটাকে আমি সিম্পলিফাই করে দিচ্ছি, তাহলে 1/e⁻∞ মানে কি হচ্ছে, তাহলে 1/∞, তাহলে 1/∞ মানে হচ্ছে কি 0, তাহলে এটা হবে 1/0 plus 1, so it must be your 1, okay, that value is 1. Now you see, এবার তোমরা দেখো যখন e গ্রেটার দ্যান ই এফ, ঠিক আছে, ই গ্রেটার দ্যান ই এফ, এখানে দেখো এখানে দেখো প্রথমে আমরা করেছিলাম এইটা, দেখো এইটা, ওকে, তারপরে আমরা করলাম দেখো এইটা, দুটোর মধ্যে তফাৎটা দেখো, কিন্তু আমরা সেম টেম্পারেচারে করছি, যখন টি যখন 0 কেলভিন, তখন আমরা কি কি পাচ্ছি দেখো, তখন আমরা কি পাচ্ছি, এইখানে দেখো এফ অফ ই, হ্যাঁ, এফ অফ ই ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো টি 0, দিস বাই 0, ওকে, আচ্ছা এরপরে কি ই গ্রেটার দ্যান ইনফিনিটি, ই গ্রেটার দ্যান ই এফ, তাহলে কি হবে 1/e টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি প্লাস 1, ওকে, তাহলে কি হবে 1/∞ প্লাস 1, দ্যাট মিন্স 1/∞, তাহলে 1/∞, দ্যাট মাস্ট বি ইয়োর 0, 0 দেবে এটা, ঠিক আছে, তাহলে দেখো দুটো ভ্যালু পেলাম আমরা, আমরা কি কি পেলাম, এবারে দেখো, এবারে দেখো একটা পেলাম এখানে 1, ওকে, আর একটা পেলাম 0, দেখো এটা কিন্তু টি 0 কেলভিন, তাহলে আমাদের ছবিটা কিরকম দাঁড়াবে, আমরা ছবি আঁকবো, ছবিটা না আঁকলে তোমরা বুঝতে পারবে না, ছবিটা আঁকি, হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, আমি পরের পাতায় চলে যাই, ঠিক আছে, পরের পাতায় যখন চলে যাই এটা কি করি, এটা আমি আরেকবার আমি তাহলে লিখে ফেলি, লিখে ফেলে কি লিখবো আমি এখানে তাহলে, আচ্ছা টি ইকুয়ালস টু 0 কেলভিনে আমরা কি পেলাম, তাহলে আমি লিখে ফেলি, ই যখন লেস দ্যান ইএফ হচ্ছে, ই যখন লেস দ্যান ইএফ, তখন এটা কি দিচ্ছে, ডিস্ট্রিবিউশনের ফাংশনটা কি দিল আমাদের 1, ওকে, আচ্ছা আবার যখন দেখো ই গ্রেটার দ্যান ইএফ হচ্ছে, ই গ্রেটার দ্যান ইএফ হচ্ছে, তখন আমাদের ডিস্ট্রিবিউশন যে ফাংশনটা সেটা কি দিচ্ছে আমাদের 0, ওকে, তখন দিচ্ছে 0, তাহলে এটা ছবিটা কিরকম হবে, ছবিটা এঁকে ফেলি, ছবিটা দেখো কিরকম হবে, ছবিটা যদি আমরা আঁকতে চাই, ছবিটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে, দেখো এইটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসকে আমি এনার্জি অ্যাক্সিস বলছি, আর ওয়াই অ্যাক্সিসকে আমি ডিস্ট্রিবিউশন ফাংশন বেরিয়ে বলছি, ওকে, আচ্ছা এইবারে দেখো আমি ই এফ বলে যে কথাটা আছে, ধরো আমি ই এফটা এইখানে নিচ্ছি,
ধরো সে এখানে নিচ্ছি ই সাফিক্স এক্স। ওকে, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনটা এঁকে ফেলি। দেখো এইটা হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের প্রথম শর্ত। কিভাবে আঁকবো? এইটা এইভাবে। এটা দেখেছো? তাহলে দেখো এটা পুরো একটা সিঁড়ির মতন হয়ে গেল। ঠিক আছে, মানে এটাকে আমরা বলছি স্টেপ। এই যে এটা। তো আমি আরেকবার তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। এইভাবে এইভাবে স্টেপ। ওকে, তাহলে দেখো এইখানে যখন আমি ডিনোট করব, এইখানে দেখো ইএফটা এখানে রেখেছি। এই যে রিজিয়নটা, মানে এই যে ধরো এই যে রিজিয়নটা, এখানে তোমার জানো গ্রাফের আমরা অরিজিন আঁকি, এখানে জিরো রেখে দিলাম। ওকে, এই যে রিজিয়নটা, এটা হচ্ছে গিয়ে ই লেস দ্যান ই এক্স, মানে এনার্জি এই রিজিয়নটাতে হবে ই লেস দ্যান ই এফ। আচ্ছা, আর এই যে এই পাশে রিজিয়নটা মানে বিয়ন্ড ইএফ, দ্যাট মিন্স এই রিজিয়নটা হবে আমার ই গ্রেটার দ্যান ই এফ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই যে এফ অফ ই, যেমন ধরো এস দেন যখন ই এফ, তখন এফ অফ ই হচ্ছে 1, মানে এই যে এইটা হবে 1। ওকে, আচ্ছা, আর ই গ্রেটার দেন যখন ই এফ, তখন দেখো 0। তখন দেখো ডিস্ট্রিবিউশন ফাংশনটা একদম জাস্ট ইট লাইজ অন দ্য এক্স অ্যাক্সিস, মানে এটার উপরে ওভারল্যাপ করে গেছে, মানে এক্স অ্যাক্সিসের উপরে ওভারল্যাপ করে গেছে। ঠিক আছে, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এইভাবে আমি আঁকলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যাব, দেখো অ্যাবসলিউট টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তার মানে দেখো যখন 0 কেলভিন হলো পেলাম, আর এরপরে তখন দেখো যখন টি যখন টি গ্রেটার দ্যান 0 কেলভিন, তখন আমরা কি করব? এটাও একটা জিনিস, এটাও একটা ব্যাপার আছে। দেখো যখন টি গ্রেটার দেন 0 কেলভিন, তখন আমরা কি করব? তখন আমরা কিভাবে পাবো? তখন দেখো এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিরকম হবে, ধরো এর তিনটে পার্ট, মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা তখন দেখো এই যে রিজিয়নটা আছে কিছুটা এই রিজিয়নের মধ্যে ঢুকবে। যেমন দেখো আমার ডিস্ট্রিবিউশন ফাংশনটা একটু মনে করি, আমি এখানে লিখি এফ অফ ই is equal to 1 upon e to the power e minus e f by a b t plus 1। এটা ডিস্ট্রিবিউশন ফাংশনটা। আচ্ছা, যখন গ্রেটার দ্যান হচ্ছে 0 কেলভিনের থেকে, তখন আমরা কিরকম ভাবে ড্র করতে পারবো? আচ্ছা, যখন দেখো ই ইজিক্যাল টু ইএফ হয়ে যাবে, তখন কি হবে? ই ইজিক্যালস টু ইএফ, মানে এখানে দেখো তাহলে ই ইকুয়ালস টু ইএফ, মানে এটা কি হবে? ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে। ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো ই ইজিক্যাল টু ইএফ যখন হচ্ছে ফর দিস কেস, এই কেসের জন্য, তখন এটা ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা কিভাবে পাচ্ছি? ডিস্ট্রিবিউশন ফাংশন becomes your 1 upon e to the power 0 plus 1। okay, তাহলে it becomes e to the power 0 becomes 1, তাহলে 1 by 1 plus 1, it will be your half। okay, so this half, you will get the half। আপনি হাফ মানে কি? যখন ফাংশনটা হাফ কখন হচ্ছে, দেখো এইটা যদি 1 হয়, 0 থেকে 1 হয়, তাহলে দেখো ফাংশনটা হাফ মানে আমরা বলবো এইখানে হাফ, মাঝখানে হাফ।
এখানে হাফ ভ্যালু আমি লিখতে পারছি না, ঠিক আছে। আর বাকিতে কি হবে, মানে এর আগে মানে এই রিজিয়নটাতে আবার এই যখন গ্রেটার দেন ইএফ এই রিজিয়নটাতে কি হবে না এই রকম, মানে এই রিজিয়নটা দেখতে পাচ্ছ, আবার এই রিজিয়নটা, ঠিক আছে। কিন্তু হাফ হবে কোথায়, যখন এই যে হাফ, মানে যখন ই ইকুয়াল টু ইএফ হবে তখন দেখো এইটা, দেখো এই হাফে এখানে এখানে ইন্টারসেক্ট করছে এই হাফ পয়েন্টে, তাই জন্য হাফ হয়েছে। আর তাহলে আমার গ্রাফটা কিরকম হবে, যখন লেস দেন হবে আর গ্রেটার দেন ইএফ হবে তখন এইখানে দেখো এই যে অ্যামাউন্টটা যখন ই লেস দেন ইএফ এই অ্যামাউন্টটা কিন্তু এই অ্যামাউন্টটা যা হবে, এই যখন গ্রেটার দেন ইএফ হবে তখন সেই অ্যামাউন্টও তত পরিমাণেই হবে, মানে quantity of the amount in the two regions when E less than EF and E greater than EF becomes the same. Okay, the area will be the same. তাহলে এইটা হচ্ছে গিয়ে কি হবে, এইটা হচ্ছে কি, তাহলে কি হবে, এটার অ্যামাউন্টটা যদি তোমরা ডিডাকশন করো বা যদি মানে ডিরাইভ করতে যাও, তাহলে আমি এখানে জাস্ট ভ্যালুটা রেখে দিচ্ছি, ডিরাইভ করতে যদি যাও তাহলে আমি আবার পরে এটা করে দেবো, কিন্তু তোমাদের এখন এই কোর্সের জন্য এটা এইভাবে বুঝলেই চলবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, মাইনাস 2 kb টি, কারণ এটা খেয়ে যাচ্ছে, এই এরিয়াটা খেয়ে যাচ্ছে, আর এখানে দেখো এই এরিয়াটা আরো বেশি লাগছে, তাহলে এই রিজিয়নটাকে আমরা বলবো প্লাস 2 kb টি, এই রিজিয়নটা। আচ্ছা, এটা হলো এইটা, ধরো এই টেম্পারেচারটাকে আমি বলছি, সাপোজ ধরো এটা দিস ইজ ফর T1, এই গ্রাফের লাইনটা হচ্ছে দিস ইজ ফর T1 টেম্পারেচার, ঠিক আছে। ধরো আমি আরেকটা টেম্পারেচার নিলাম, ধরো সে T2, আমি কি করেছি T1 টেম্পারেচারের জন্য এঁকেছি এই গ্রাফটা, রেড রং দিয়ে সেটটা করেছি, আমি আরেকবার রেড কালারটা দিয়ে দিই T1 এ, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, T1 এ আমি রেড কালারটা দিলাম, রেড কালার সিম্বলাইজেস দ্যাট ইট ইজ ফর দ্য T1 টেম্পারেচার, ঠিক আছে। এইবার দেখো T2 টেম্পারেচারের জন্য করবো, যেখানে কিনা ধরো T2 টেম্পারেচারটা ইজ গ্রেটার দ্যান T1, ওকে। তার মানে T1 এর থেকে বেশি টেম্পারেচার যদি হয় তাহলে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিরকম ভাবে ও বিহেভিয়ার করবে সেইটার জন্য। এখানে দেখো তাহলে কিভাবে আঁকবো, অন্য কালি দিয়ে আঁকি, ধরো আমি আঁকছি ধরো এই ব্রাউনটা, ঠিক আছে। তাহলে আরেকটু এরিয়া খেয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে এইটা যেটা হবে, এইটা ধরো এইটা হচ্ছে কি T2, হ্যাঁ, তার মানে এই T2টা হচ্ছে গিয়ে গ্রেটার দেন T1, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আরো টেম্পারেচার বাড়ে তাহলে আরো জায়গা খেয়ে যাবে, এইভাবে আঁকতে থাকবো আমরা। T3 যদি গ্রেটার দেন T2 and T1 হয় তাহলে আরো আমার এইখান থেকে এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে, তাহলে আরো জায়গা খেয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওকে, অ্যান্ড দ্য সিগনিফিকেন্স, ওকে। এইবারে দেখো ইএফ, আমরা যেটা নিয়ে মাথা ব্যথা করছিলাম, ইএফ প্রত্যেকবারে আমরা ইএফটাকে হচ্ছে গিয়ে একটা ইএফ এর রেসপেক্টে আমরা এনার্জিটাকে চেঞ্জ করে দেখছিলাম কিরকম করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হয়। আচ্ছা, এবারে ইএফটা মানে ইএফ এর ফিজিক্সটা কি, আচ্ছা, ইএফটা হচ্ছে ফেরমি এনার্জি, তার মানে দেখো ফেরমি এনার্জি ইজ দ্য এনার্জি where the probability of occupation is 50%, where আমি আরেকবার বলি, আমি Fermi energy is the energy where the probability of occupation is 50%, 50% মানে the probability of occupation is half, তার মানে কি, মানে এটা হচ্ছে গিয়ে ধরো ফেরমি এনার্জিটা হচ্ছে কি একটা এনার্জি লেভেল যেটাতে কিনা পার্টিকেল থাকার সম্ভাবনা হাফ, মানে যে 50%, মানে মানে 50% মানে হাফ আর কি।
ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে ফেরমি এনার্জি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপরে এরপরে আমি আরেকটু একটা টপিকে যাই, সেটা হচ্ছে গিয়ে ডেনসিটি ফাংশন। হ্যাঁ, ডেনসিটি ফাংশন মানে ডেনসিটি ফাংশন মানে নাম্বার অফ স্টেটস উইদিন দ্য এনার্জি রেঞ্জ ই অ্যান্ড ই প্লাস ডি। এইটা আমরা করব। তাহলে এটা এত অবধি। এর পরেরটাতে আমরা চলে যাই। ডেনসিটি density of states. Density of states. Density of states মানেটা হচ্ছে কি, ধরো ডেনসিটি অফ স্টেটস আমরা প্রথমে ফেজ স্পেস জানি। ফেজ স্পেসটা আমি একটু বলে দিই, আর একবার একটু যদি একটুখানি মেনশন করে দিই। ধরো ফেজ স্পেস, ধরো আমাদের কিরকম তিনটে কোঅর্ডিনেট সিস্টেম। তো ধরো আমি যদি বলি এইভাবে এক্স ওয়াই অ্যান্ড জেড, ধরো এটাকে এক্স লিখলাম, এটাকে ওয়াই লিখলাম, এটাকে আমি জেড লিখলাম। ঠিক আছে, এক্স ওয়াই জেড। দেন এটা হচ্ছে ফেজ ফেজ বলছি। এটা আমি হচ্ছে কি এখন যেটা বলছি ফেজ স্পেস হচ্ছে। ফেজ স্পেস যেটা বলছি, দেখো এক্স ওয়াই জেড তিনটে পজিশন কোঅর্ডিনেট। আরেকটা আমি বলবো, এখন along the x direction we can write the momentum coordinate also, মানে p suffix x। ওকে, এই দিকে আমি বলবো momentum in y axis p suffix y, আর এই দিকে আমি বলবো momentum in z axis p suffix z। ওকে, তার মানে কি ফেজ স্পেস মানেটা আমরা কি বলবো হচ্ছে x, y, z। এইটা হচ্ছে গিয়ে পজিশন কোঅর্ডিনেট। মানে আমি একটু লিখে দিই এখানে, পজিশন কোঅর্ডিনেট। আর এটা আমি আরেকটা লিখি, দেখো px, py, pz, মানে এটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম কোঅর্ডিনেট। তাহলে এখানে 3 পজিশন আর এখানে 3 মোমেন্টাম, তাহলে অল টুগেদার ইট gives you the total 6 coordinate system। ওকে, টোটাল 6 কোঅর্ডিনেট সিস্টেম। এটাই হচ্ছে ফেজ স্পেস। এবার দেখো আমি ডেনসিটি অফ স্টেটস যখনই বলছি তখনই বলবো নাম্বার অফ স্টেটস within the momentum range and number of states within the energy range। ওকে, এইভাবে আমরা বলবো এটাকে। তাহলে আমরা প্রথমে শুরু করি নাম্বার অফ স্টেটস within the momentum range p and p plus d। এইভাবে তাহলে আমি লিখি, প্রথমে একটু লিখি তাহলে আমরা বুঝতে পারবো। নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস, কোয়ান্টাম বলি এটা কারণ এগুলো তো সব কোয়ান্টাম পার্টিকেলকে দিয়ে হচ্ছে, যেমন ধরো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, সমস্ত কিছু। নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস quantum states within p and p plus d। p and p plus d। এবারে দেখো তাহলে কিভাবে লিখবো, কিভাবে এটাকে ডিনোট করবো। ধরো
জি পি ডি পি, এইটা এইভাবে কিভাবে হবে নাম্বার অফ কোয়ান্টাম স্টেটসটা? দেখো এখানে ভলিউম ইন্টিগ্রেশন নিচ্ছি। হুম, আচ্ছা, প্রথমে পজিশন কোঅর্ডিনেট লিখি, ফেস ফেসের মতন ফেস ফেসে করছি, dx dy dz। ওকে, আচ্ছা এবারে আমরা কি করব, মোমেন্টাম আছে, মোমেন্টামও লিখব, d p x d p y d p z। আচ্ছা, এইটার টোটাল হবে ডিভাইডেড বাই এইচ কিউ। এইচ কিউ, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা আমরা জানি, হ্যাঁ, জুল সেকেন্ডে যা যা ভ্যালু আমরা পাই সেটা মানে 10⁻⁻34, ওরা 6.6 × 10⁻34 জুল সেকেন্ড। সেই 10⁻⁻34 কে যদি আমি 3 গুণ করি, মানে তারকে যদি কিউব করি, when I taking the cube of that 10⁻⁻34 that much, okay, so it will give you the very small quantity. So that means মানে that's why we are taking that here hq actually, তাই জন্য আমরা এখানে খুব স্মল পাওয়ারের জন্য নিয়েছি এটাকে। আচ্ছা, এখানে আমার নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস মানে দেখো উপরটাও ভলিউম দিচ্ছে আর নিচেরটাও ভলিউম দিচ্ছে, কিউ মানে ভলিউম দিচ্ছে। ওকে, তাই জন্য আমরা এখানে আর কোনো কিছু, এখানে যা পাবো এখানে নাম্বার পাবো, নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস। আচ্ছা, এইবারে দেখো তাহলে কি করব, এইটা দেখো তোমরা এই যে ট্রিপল ইন্টিগ্রেশন মানে হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন করছি, মানে একটা x কোঅর্ডিনেটের জন্য একটা y কোঅর্ডিনেটের জন্য, মানে এটা ইট স্ট্যান্ডস ফর x, ইট স্ট্যান্ডস ফর y এন্ড ইট স্ট্যান্ডস ফর z, এইভাবে। ঠিক আছে, এবারে দেখো dx dy dz, এইটা এইটা কি আছে, এইটা হচ্ছে একটা ভলিউম দেবে, জাস্ট v you can write as capital V। ওকে, আচ্ছা এইটা কি হচ্ছে, এইটা দেখো এই যে dpx dpy dpz, মানে এটা ভলিউম ইন্টিগ্রেশন হবে, ভলিউম দেবে। আচ্ছা, কিভাবে দেবে এটাকে আমরা একটা ভাবতে পারি এইভাবে, যে ধরো সাপোজ ইউ আর thinking about a circle, okay, thinking about a circle, okay, suppose this is the একটা সার্কেল, একটা বৃত্ত ভাবছি, এটা অরিজিন আর এটা সেন্টার। এবারে এবারে ধরো এই রেডিয়াসটা যেটা নিচ্ছি, এইটা রেডিয়াস, এটাকে আমরা বলছি পি। তাহলে এই সার্কেলটার বা এই বৃত্তটার তাহলে ভলিউম কত হবে, মানে আয়তন, যেটা বাংলায় আমরা বলি আয়তন, আয়তন কত হবে? এটাকে দেখো আমরা কিভাবে এটা এটা লিখতে পারি, ভলিউম, volume is equal to 4 pi p square dp। এটা 4 pi p square, কারণ এটা এটা p থিটা phi এরকম অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এটাকে আমরা করি 4 pi p square। এটা আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা 12 ক্লাস বা এরকম পড়েছিলাম আগের প্রিভিয়াস ক্লাসে, তখন আমরা এটা করেছিলাম, বা যদি তোমরা করতে চাও তাহলে আমি আবার পরে আবার বলতে পারি এটাকে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটা 4 পাই পি স্কোয়ার ডিপি, ওখান থেকেই আমি এটা ওই হেল্পটা নিয়ে আমি এটা বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে তাহলে এইটা আমরা জানি। আচ্ছা এরপরে দেখো এইখানে, আচ্ছা এই যেটা dx dy dz আছে, এইটাকে আমরা লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি v v। ওকে, আচ্ছা এইটাকে আমরা বেরিয়ে গেল এইটা, এইটা আমরা পেয়ে গেলাম এইটা। তাহলে আমরা এটাকে সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা কি পাবো, চলো নেক্সট কথায় আমি লিখে ফেলি এটাকে। তাহলে আমরা পাচ্ছি যেটা g p d p is equal to 1/h কিউব, তোমার ছিল সেটা লিখে দিলাম। ওকে, তাহলে আমরা লিখছি 4 পাই পি স্কোয়ার ডিপি একটা হলো, আর এই যে আমরা যেটা লিখলাম, এই যে dx dy dz এর জন্য v, dpx dpy dpz এর জন্য 4 পাই পি স্কোয়ার ডিপি আর 1/h কিউব, এটাই আছে। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখেছি এখানে। আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা করছি ডেনসিটি অফ স্টেটস, এরপরে আমরা কি করব, এই যে মোমেন্টাম, ডেনসিটি অফ স্টেটস আমরা নাম্বার অফ কোয়ান্টাম স্টেটসটা করলাম উইদিন দ্য মোমেন্টাম রেঞ্জ।
এবারে মোমেন্টাম থেকে আমরা ইজিলি এনার্জিতেও কনভার্ট করতে পারি, এনার্জি, বিকজ ইউ সি তোমরা দেখলে যে ফেরমি ডিস্ট্রিবিউশন যখন আমরা করলাম ওখানে কিন্তু আমাদের মোমেন্টাম বলে আমরা কোনো ভাষা ব্যবহার করিনি। ওকে, we have not used the momentum coordinate p, we have only used the energy e and as well as the distribution function f of t। তার মানে দেখো এনার্জি, তাহলে মোমেন্টাম থেকে আমরা এনার্জিতে যাব, ঠিক আছে? কিভাবে যাব? তাহলে আমরা এবারে কিভাবে এনার্জিটা করব? আমরা জানি, কি জানি, E is equals to p স্কয়ার বাই 2m, এইভাবে আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, p স্কয়ার is equals to 2m e লিখতে পারি। তাহলে এটাকে জাস্ট go for the derivative in both sides, derivative করো both sides এ, তাহলে 2p 2p dp is equals to 2m de এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে এইখান থেকে আমরা কিভাবে লিখতে পারি? এখান থেকে দেখো, লেখো নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস উইদিন দ্য এনার্জি রেঞ্জ E and E plus D, এইভাবে। তাহলে কি লিখবো? নাম্বার of quantum states within E and E plus D। কি দেবে এটাকে? কিভাবে লিখবো? তাহলে দেখো জি ই এর জায়গায় জি ই ডি করে দেবো, ঠিক আছে? তাহলে কি করবো? জি ই ডি ইকুয়ালস, ওটাকে লিখবো 1/h³ হ্যাঁ 4 পাই দিয়ে দিলাম। দেখো এখানে পি স্কোয়ার ডিপি, দেখো পি স্কোয়ার ডিপি, হ্যাঁ আচ্ছা ভিটাকে বসিয়ে দিই আমি, এখানে ভিটা বসিয়ে দিলাম, এই ভিটা, এই যে ভিটা আছে ভিটা আমি বসিয়ে দিলাম 4 পাই পি। দেখো পি পি ডিপিটাকে বা পি স্কোয়ার ডিপিটাকে আমাকে ইতে কনভার্ট করতে হবে। দেখো আমি ইজিলি এখানে করে নিয়েছি। পি স্কোয়ার মানে কি? আচ্ছা, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে এইভাবে লিখতে পারো, পি স্কোয়ার ডিপিটাকে পি ইন্টু পি ডিপি, এটাকে এইভাবে লিখতে পারো পি ইন্টু পি ডিপি, তাহলে পি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি এখানে পিটাকে এখান থেকে কনভার্ট করে পেয়ে যাই, এখান থেকে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2ab, তাহলে পি ইজ ইকুয়ালস টু √2m e। আচ্ছা পি ডিপি, আচ্ছা এখানে আমি 2 কেটে দিলাম, পি ডিপি এম ডিই, তাহলে এখানে আমি লিখবো এম ডিই, এইভাবে লিখলাম। আচ্ছা এইটা হলো নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস উইদিন দ্য এনার্জি রেঞ্জ E and E plus D, ঠিক আছে? এইবার দেখো আমরা যখন ফেরমি পার্টিকেল মানে ইলেকট্রন, ওকে, যখন ধরো সাপোজ ফর দ্য স্পেসিফিক পার্টিকেল দ্যাট ইলেকট্রন গুলো কিরকম বসে? ইলেকট্রন গুলো দেখো, ইলেকট্রন গুলো কিরকম বসে? ধরো দুটো ইলেকট্রন, ধরো সাপোজ একটা ইলেকট্রন কিরকম স্পিন থাকে? একটা আপ স্পিন, একটা ডাউন স্পিন। যেমন ধরো একটা বাক্সে ধরো এইরকম আর এইরকম, ঠিক আছে? কিন্তু এরা কিন্তু এই একটার মধ্যে বসতে পারবে না, এই একটা বাক্সের মধ্যে বসতে পারবে না, ঠিক আছে? তার মানে কারণটা কি? তার মানে Fermi Dirac particle must obey the Pauli exclusion principle মানেটা কি? Pauli exclusion principle মেনে চলে। Pauli exclusion principle মানেটা কি? যে the same particle doesn't sit in a same state, ওকে? তার মানে একই সিটে দুটো পার্টিকেল বসতে পারবে না, মানে দুটো যে এখানে স্পিন আছে, দুটো স্পিন কখনোই একটা সিটে বসতে পারবে না। দুটো স্পিনকে বসাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে কি তাদের মধ্যে আরেকটা দেওয়াল তুলতে হবে। তার মানে কি হলো দেখো, এইখানে দেখো, তার মানে এটাকে যদি আমি আঁকি তাহলে এইটুকুর মধ্যে আমাকে দুটো ঘর আঁকতে হবে এইরকম, ওকে? একটা পার্টিশন দিতে হবে, তাহলে এইটা একটা হচ্ছে গিয়ে ডাউন স্পিন আর একটা হবে আপ স্পিন, মানে দুটো ঘরে বসতে পারবে। তাহলে
ফর ইলেকট্রন, এবারে আমরা এটাকে করব এভাবে, আমরা আস্তে 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 করে এটাকে একটা স্পেসিফিক পার্টিকেলের দিকে নিয়ে যাচ্ছি। ফর ইলেকট্রন the number of quantum states within the energy range E and E plus D, এটা ছিল শুধু নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস। এরপরে আমরা যখনই করব এটা করব ফর ইলেকট্রন, ফর ইলেকট্রন। এবারে ইলেকট্রনের জন্য আমি এটাকে বলছি ফর ইলেকট্রন দ্য নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস উইদিন দ্য এনার্জি রেঞ্জ ই অ্যান্ড ই প্লাস ডি ই, এটাকে কি করবো তাহলে সেম ভাবে লিখি আমরা জি সাফিক্স ই ডি ই ইজিক্যালস টু, তাহলে দুটো স্টেটস লাগছে একটা ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রনের জন্য এটা দেখো একটা ইলেকট্রনের জন্য দুটো লাগছে, দুটো লাগছে, তাহলে আমরা লিখব এটাকে যে GEDE is equal to 2 must be multiplied, 2 multiplied হয়ে যাবে দুটো স্টেটসের জন্য, 2 into V by H cube into 4 pi। ওকে, দেখো m এর হাফ পাওয়ার এখানে এক পাওয়ার, তাহলে m to the power 3 by 2, m to the power 3 by 2 e to the power half ডি ই। আচ্ছা এখানে রুট টুটা বাদ চলে গেছে, তাহলে আমি এখানটাতে রুট টু লাগিয়ে দিই, রুট টু। তাহলে এটা সিম্পলিফাই করে আমার কিরকম আসবে এটা আমি একটু লিখে ফেলি, তাহলে তাহলে এখানে এইচ রুট টু ভি, এখানে লিখে দিই জি ই ডি ই ইকুয়াল টু 8 root 2 v m to the power 3 by 2 e to the power half by h cube e। এখানেও কিছু ছেড়ে গেলাম কিনা, h root 2 m to the power 3 by 2 e to the power half e by h। এটা তাহলে হয়ে গেল আমাদের density of state, okay, density of state within the energy range E and E plus D। Okay, today I stop here and আমি এখানে শেষ করছি। যদি বুঝতে না পারো তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমরা ফেরমি এনার্জিটার সাথে অ্যাভারেজ এনার্জি কি সম্পর্ক অ্যাবসলিউট টেম্পারেচারে, ঠিক আছে, সেইটা আমি একটু বলবো। কিন্তু এটা আর কিছু উদাহরণ আমি দেখাবো বা কিছু প্রবলেমস রিগার্ডিং ফেরমি ডেটা ডিস্ট্রিবিউশন আমরা করবো, ঠিক আছে। আজকে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।